দেখো 23 নম্বর অঙ্কটা কি বলছে। কোনো ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তি 2500 টাকার, কত 2500 টাকার, আহ 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। কিছু সংখ্যক পরিশোধ করতে কি হন? রাজি হন। দেখো এখানে কি বলছে। তো একজন লোক কিস্তি নিয়েছে, তার কিছু সংখ্যক মানে কি আস্তে আস্তে টাকাটা দিয়ে সে পরিশোধ করতে রাজি হচ্ছেন। প্রত্যেক কিস্তির পূর্বে কিস্তি থেকে 2 টাকা বেশি, কিস্তি থেকে কি হবে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, কি হয় 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তাহলে সে কতগুলো কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এবার দেখো, আমরা এখানে সমাধান করি। দেখো তাহলে প্রথম প্রথম কিস্তিতে কিস্তিতে প্রথম কিস্তিতে টাকা পরিশোধ করেন পরিশোধ করেন 1 টাকা। পরিশোধ করেন কত টাকা? করেন সমান কত? 1 টাকা। তাহলে এবার দেখি আমরা, দেখেন প্রথম কিস্তিতে পরিশোধ করছে কত? পরিশোধ করছে কত? 1 টাকা। প্রথম কিস্তিতে 1 টাকা। এবার আসো দ্বিতীয় কিস্তিতে। তাহলে দ্বিতীয় কিস্তিতে টাকা পরিশোধ করেন। তাহলে এবার দেখো দ্বিতীয় মানে কি? দ্বিতীয় কিস্তিতে। তাহলে আমাদের যে আবার এবার দেখো পূর্বের কিস্তি মানে পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, তাহলে কি 1 টাকার তো তারপর 2 টাকা বেশি। কত টাকা বেশি? 2 টাকা বেশি। তাহলে সমান কত? 3 টাকা। কত টাকা? 3 টাকা বেশি। তাহলে 3 টাকা হচ্ছে। এবার আসো তৃতীয় তৃতীয় কিস্তিতে তৃতীয় কিস্তিতে টাকা পরিশোধ করেন। তাহলে এবার আমাদের তৃতীয় মানে তার পূর্বে, তাহলে 3 প্লাস কত? 2। তাহলে সমান কত? 5 টাকা। কয় টাকা? 5 টাকা। তাহলে তৃতীয় কিস্তিতে সে 5 টাকা টাকা পরিশোধ কিস্তির একটি। এবার দেখো টাকা, এই যে যেটা আছে 5 টাকা, তাহলে টাকা টাকা পরিশোধের টাকা পরিশোধের কি আছে? টাকা পরিশোধের কিস্তিতে কিস্তির একটি সমান্তর দ্বারা সমান্তর দ্বারা এখানে টাকা পরিশোধের কিস্তি একটি কি সমান্তর দ্বারা কিভাবে বুঝবো? দেখো 5 3 গেলে থাকে 2, 3 গেলে কত থাকে? 2। তাহলে এটা কি? এবার দেখো এখানে যদি আসি আমরা প্রথম পদ যদি সমান্তর দ্বারা নিয়েছি, প্রথম পদ এই গেল কত? 1। সাধারণ অন্তর কি আছে? সাধারণ সাধারণ কত? অন্তর ডি সমান কত? 3 মাইনাস কত? 1। তাহলে কত থাকে? 2 থাকে। তাহলে এটা কি? সমান্তর দ্বারা। তাহলে এটা একটা কি? সমান্তর দ্বারা। তাহলে এবার আমাদের বলছে কি কত ওই ব্যক্তি, এইটা হচ্ছে আমাদের সমান্তর দ্বারা আমরা দেখতেছি। তাহলে তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে, মানে কতগুলো কিস্তিতে সে পরিশোধ করতে পারবে সেটা আমরা দেখি। এখানে আমরা লিখতে পারি কি? মনে করি ওই ব্যক্তি n সংখ্যক, কি আসবে? n সংখ্যক, তাহলে মনে করি n সংখ্যক কি আছে? n সংখ্যক কিস্তির টাকা পরিশোধ করেন। n সংখ্যক কিস্তির টাকা পরিশোধ করেন পরিশোধ করেন কি করেন? পরিশোধ করেন মানে কিস্তির টাকা, মানে n সংখ্যক যদি কিস্তির টাকা পরিশোধ করেন, তাহলে আমাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি? আমরা তো সবাই জানি সমষ্টি সূত্র। এস এন সমান n বাই কত? 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস কত? 1 ইনটু কত? d ইনটু কত? d। এটা হচ্ছে আমাদের কি? n সংখ্যক প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র। তাহলে এবার এটা আমরা এখানে লিখি n বাই কত? 2, এর মান কত পাইছি আমরা? 1 প্লাস n মাইনাস কত? 1 ইনটু কত? 2। কত পাইছি আমরা? 2 পাইছি। তাহলে বা এখানে দেখো n বাই কত? 2, এখানে দেখো 2, এখানে আমরা যদি আসি 2 প্লাস এখানে কত আছে? 2n মাইনাস কত আছে? 2। তাহলে এবার n বাই কত? 2, আর এখানে দেখো একটা প্লাস আছে মাইনাস বার, তাহলে কত? 2n। তাহলে এই 2 কাটা, তাহলে কি n স্কয়ার কত আছে? n স্কয়ার পদের মান কত বেরিয়েছে আমাদের? n স্কয়ার বেরিয়েছে। তাহলে এবার দেখো আমাদের এখানে লিখি আমরা। তাহলে এবার দেখো আমাদের প্রশ্ন মতে বলছে কি? আমার এখানে আছে 2000 কত? 2500 টাকা। কত আছে? 2500 টাকা। তাহলে এবার আসো প্রশ্ন মতে n স্কয়ার ইকুয়াল টু কত? 2500 টাকা, বা n সমান সমান কত? যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসে? রুট আর স্কয়ার কাটা, অর্থাৎ n ইকুয়াল টু কত বের হয়?
রুট 2500, তাহলে কত 50, কত বেরোয় এখানে 50 বের হচ্ছে, তাহলে কত বের হচ্ছে 50। তাহলে ওই ব্যক্তি 50টি কিস্তি দিয়ে ঋণ পরিশোধ করতে পারে। তাহলে ওই ব্যক্তি 50টি কিস্তি দিয়ে কি আমরা এখানে লিখতে পারি, ওই ব্যক্তি 50টি কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবে। তাহলে আমরা ওই ব্যক্তি 50টি কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন, পরিশোধ করতে পারবেন পারবেন। দেখো আমি আবার বলি তোমাদেরকে, এটাই হচ্ছে আমাদের এই অ্যান্সার। তো এবার 23 নম্বরটা দেখো কি বলছেন, কোন ব্যক্তি 2500 টাকা একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। তাহলে এখানে দেখো প্রথম কিস্তিতে টাকা পরিশোধ করেন 1 টাকা, দ্বিতীয় কিস্তিতে, তাহলে এই যে এখানে লিখছে কি দেখো, তার পূর্বে এই যে কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, কয় টাকা বেশি 2 টাকা বেশি, তাহলে 2 টাকা বেশি হলে 2 প্লাস কত ইকুয়াল টু 3, তাহলে তৃতীয় কিস্তিতে আবার কি আছে 2 প্লাস, যেহেতু 2 টাকা 3, তাহলে কত 5। তাহলে টাকা পরিশোধের কিস্তি একটি সমতা দ্বারা 2 থেকে 3 গেলে 2, 5 তো 3 গেলে 2, 3 তো 1 গেলে 2। তাহলে প্রথম পদ a ইকুয়াল টু 1, সাধারণ অন্তর আছে d ইকুয়াল টু কত 3 - 1, তাহলে 2। মনে করি ওই ব্যক্তি n সংখ্যক কিস্তির টাকা পরিশোধ করে, তাহলে কি প্রথম n সংখ্যক পদের সমষ্টি আছে কত n বাই কত 2, 2a প্লাস n - 1 ইনটু 20। তাহলে আমরা মান বসাইছি মত n স্কয়ার আছে, তাহলে প্রশ্ন n স্কয়ার ইকুয়াল কত 2500, তাহলে ইসে বর্গমূল করলে রুটের স্কয়ার কাটা, তাহলে এখানে বর্গমূল করলে কত 50। তাহলে ওই ব্যক্তি 50টি কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন। তো আমাদের যে কটা অঙ্ক আছে টোটাল 13 ইনটু 1 এ, তো যদি তোমরা না বুঝো কোনো জায়গায় সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবা।